আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে মূল্যবান তাফসির পেশ করবেন আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া। ক্যাসেটটি প্রযোজনা করেছেন বগুড়া অডিও ভিডিও রেকর্ডিং সেন্টার, মেহেরুন্নিসা মার্কেট, বগুড়া। পরিবেশনায় জামাল ইলেকট্রনিক্স, নাজ কমপ্লেক্স, টিএনটি গেটের সামনে, বগুড়া। রোমের বাদশা কাইসার হুঙ্কার দিয়ে বলে, রে সৈন্যরা, এরা দুই ভাই কি বলতেছে? বলে, ভাবো না, দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই আগে দেখতে যাবার চাই, আপনি হুকুম দিলেন মেজো ভাই, কিন্তু ছোট ভাই তো আগে যাবার চাই। এবার রোমের সৈন্য বলতেছে, তুই কি দেখতে পারিসনি তোর বড় ভাই আগুনের চুলায় পুড়ে ছাই হয়ে গেল, এরপরেও তুই কেন এত আগে যাবার চাস? ছোট ভাই চিল্লায় বলে, যত আগে ডেকসির মধ্যে নামবো তত আগে আমি জান্নাতে যাব। বাগান মেজো ভাইকে তেলের ডেকসির মধ্যে ফেলে দেওয়া হলো, একদিকে গোস্ত একদিকে হাড্ডি চইলা যায়। এমন সময় কাইসার হুঙ্কার মেরে বলতেছে, তিনজনের মধ্যে দুইজনকে হত্যা করা হলো, এরপরেও তো তারা আল্লাহ নবীকে ছাড়ে না, এখন কি করা যায়? একে ডেকসির মধ্যে ফেলে দিলেও এও তো একই অবস্থায় চলে যাবে, কারণ কিছুক্ষণ আগেই আগে যাওয়ার জন্য যে পাড়াপাড়ি করছে। এবার খ্রিস্টান পাদ্রী বলে, জাহাপনা, এইভাবে মুসলমানের ঈমান নষ্ট করা যাবে না। মুসলমানের ঈমানকে যদি নষ্ট করতে চান তাহলে এই মুসলমানের দায়িত্ব আপনি আমার উপরে ছাইড়া দেন। রোমের বাদশা বলে, ওই তেলের ডেকসির চাইতেও কি কোনো কঠিন শাস্তি তোমার কাছে আছে? পাদ্রী বলতেছে, 17 বছরের একটা সুন্দরী মেয়ে আছে আমার ঘরে, ওই মেয়ের আগুনে আমার এই মুসলমান যুবককে আমি ছাইড়া দিবার চাই, দেখতে চাই যে মেয়ে মানুষের আগুনের কাছে তার ঈমানটা কেমনে রক্ষা করে। একটা হলো ডেকসির আগুন, গরম তেল, আর একটা হলো মেয়ে মানুষের আগুন। মেয়ে মানুষের আগুন বুঝেন? সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে 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 ওলে। আমাদের বাংলাদেশে শুরু হয়ে গেছে, যেরকম কথা ঠিক কিনা? আমাদের যুবকগুলোর হাতে ভিডিও মোবাইল দিয়ে দক্ষিণ পাড়া উত্তর পাড়া 4 মাথা 3 মাথা। যাদের হাতে ভিডিও মোবাইল আছে, আমি ওই সকল যুবকদের বাবাকে বলি অনুরোধ করে পায়ে হাত দেয়া, যে আপনার ছেলেটা ভিডিও মোবাইল কিনছে, ওরে ভিডিও মোবাইল না দেওয়ার হাতে একটা রিভলভার দেন, একটা রিভলভার দেন। 2-4 দিন অপরাধ করে ধরে থানার যাবে, জেলত যাবে, ধরে কোন ঠিক কিনা, তাও বাঁচবে। কিন্তু ভিডিও মোবাইল দিচ্ছেন তো মরছেন। ওই মেমোরি কার্ডের মধ্যে কি ঢুকায় রাখছে আপনি কোনদিন দেখছেন? এই যারা যুবকদের বাবা আছেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আজকে বাড়িতে যে আপনার ছেলে ডাকবেন, দেখে বলে, তোর মোবাইলটা দে তো বাবা, তোর মোবাইলের মেমোরির মধ্যে কি লুকায় রাখছিস? আজকে না, আপনি হঠাৎ সুযোগ বুঝে একদিন ডাক দেবেন, বুঝতেছেন না? আপনারা বলবেন যে কি আজকে আমাদের যুবকেরা কি করতেছে, এরা কেন এরকম হলো? এরা ওই আগুনের মধ্যে পড়ে গেছে, ধরে কোন ঠিক কিনা? আমি মরে যাবো রে, আর বাঁচবো না, ওরে লালো না। এই গানের মধ্যে কি বলতেছে? আমি মরে যাবো রে, আর বাঁচবো না, ওরে ললনা। ললনা মানে একটা মেয়ে, একটা মেয়ের জন্য একটা যুবক মরে যাবে, সেই গান আজকে বাংলাদেশে বাঁচতেছে, ধরে কোন ঠিক কিনা? এই শয়তান শিল্পীগুলা প্রত্যেকটা গান খালি প্রেম, খালি প্রেম। তাও কি প্রেম? ছ্যাক খাওয়া প্রেম, গাঁজা খাওয়া প্রেম, ফেন্সিডিল খাওয়া প্রেম। হাই রে প্রেম হয়েছে ভাই। এরা মনে হয় এগুলা গান ছাড়া গানই পারে না। একটা মেয়ে মানুষের জন্য সারা জীবন, সারা জীবন আমার জীবন গেল তুষের আগুনে, হায় মাথা নষ্ট, মাথা নষ্ট। আগেকার শিল্পীদের গানগুলো কি ছিল? মানুষকে আল্লাহর দিকে, নবীর দিকে, ইসলামের দিকে মানুষকে আহ্বান করা হয়েছে গানের ভিতর দিয়ে, জোরে কোন কথা ঠিক কিনা? আর এখনকার গানের ভিতর দিয়ে প্রত্যেকটা যুবক একটা মেয়ের জন্য জীবন দেবার চাই। এবার পাদ্রীর 17 বছরের মেয়ের কাছে, মেয়েটা হলো সুন্দরী, সেই মেয়েটার কাছে এবার ছোট 3 ভাইয়ের মধ্যে ছোট এখনো জীবিত আছে, তাকে একটু নিয়ে যাবে, ওই আগুনের মধ্যেই তাকে পুড়াতে হবে, তার ঈমান থেকে যদি ইসলাম থেকে আপনি ফারেক করতে চান। রোমের বাদশা কাইসার বলে, পাদ্রী রে, কতদিন সময় লাগবে? বলে, কম করে হলো 40 দিন সময় আমারে দিতে হবে। 40 দিনের জন্য এবার মুসলমান যুবক রোমান বাদশার ক্যাথলিক ওই খ্রিস্টান বাদশার পাদ্রীর হাতে ছেড়ে দেওয়া হলো। পাদ্রী তাকে নিয়ে গেছে এখন অন্দর মহলের ভিতরে। ওই সুন্দর তরুণী তন্নিকে ওই যুবক মুসলমানের সামনে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ সাহাবীটা হলো যুবক। জোরে কোন সাহাবীটা কি?
বুড়ো হলে সে আলাদা, বুড়ো হলে আলাদা। যুবক, যুবক বোঝেন না, আজকে ভালো কে, যুবক না বুড়ো? বুড়া মানুষগুলো মসজিদে যায়, সামনে কাতারে বসে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জিকির করে, আর যুবকগুলো যাবার চায় না, গেলেও ধড়পড় করে। দুই একদিন যায়, অবশ্য 2 দিনে যায়, শেষে যাবে আগে আসবে, শেষে যাবে, যাওয়ার সময় সবার শেষে, আসার সময় সবার আগে। আপনাদের এলাকায় এরকম যুবক নাই তো? আচ্ছা, যদিও মসজিদে যায়, ওখানে যাও ধড়পড় করে। বাজান, মানুষ যখন বুড়ো হয়, আমার ওয়াজের কাছেটা আপনারা শুনেছেন, আল্লাহর নবী বলেছেন, আশ-শায়খু লা ইয়াদখুলুল জান্নাহ, বুড়া কোনোদিন জান্নাতে যাবে না। বুড়া কোনোদিন জান্নাতে যাবে? ওয়াজটা শোনেননি আপনারা? সামনে বসে এক সাহাবী ধরেছে কান্না। আল্লাহর নবী বলেন, রে বুড়ো সাহাবী, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আপনার সোনার জবান আপনি বলেছেন, কারণ আপনি নবী যেটা বলেন সেটা তো ইচ্ছা করে বলেন না, সেটা কে বলায়? আল্লাহ বলায়। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আপনি নবী যখন বলেছেন বুড়া মানুষ জান্নাতে যাবে না, তাহলে আমি বুড়া না কান্দে কি আর থাকতে পারি? নবী বললেন, সাহাবী রে, ওই আল্লাহর শপথ করে বলতেছি তুমি জান্নাতি। সঙ্গে সঙ্গে বুড়ো সাহাবীর চোখের পানি মুছে মুস্কি মুস্কি হাসে। আল্লাহ নবী বলেন, রে বুড়ো সাহাবী, আল্লাহ যদি তোমারে জান্নাত দেয়, তুমি কি এই মুহূর্তে যাবার চাও? বলে, আল্লাহ দিলি তো আমি যাবার চাই। আল্লাহ নবী বললেন, আল্লাহ যদি এই বয়সে তোমারে জান্নাত দেয়। বুড়ো সাহাবী বলে, আমার কোন আপত্তি নাই। নবী বলতেছে, আমার আপত্তি আছে। তোমার আপত্তি নাই, কিন্তু আমার আছে। তুমি বুড়ো মানুষ জান্নাতে যায় কি করবা? বলে, হুজুর কোন কি, সোনালিটির বাড়ি চাই। আল্লাহ তোমার সোনালিটের বাড়ি দিলে আর পরে কি চাইবা? বলে, হীরা জহরতের বর্তন চাই। এরপরে কি চাইবা? বলে, আঙ্গুর ফলের বাগান চাই। নবী তাবাসসুম মুস্কি হাসি দিয়ে বললেন, এত ফল থাকতে আঙ্গুর ফলের বাগান তুমি কেন চাইলা? বুড়া সাহাবী বলতে, তো হুজুর আমার একটাও দাঁত নাই। যদি আল্লাহ সবরি ফলের বাগান দেয়, আপেল ফলের বাগান দেয়, খালি চায়ে চায়ে দেখা লাগবে, খাওয়ার কোনো বুদ্ধি নাই। কিন্তু আমার দাঁত না থাকলে কি হবে? মাসা শক্ত আছে, এর মধ্যে আঙ্গুর ফাইলা যদি ঠাসি মারি, রস দিয়ে আমার পেট ভরে যাবে, এই জন্য আঙ্গুর ফলের বাগান চাই। নবী বললেন, সাহাবী রে, তুমি যে পুরুষ মানুষ, বলে হ্যাঁ, তুমি কি জানো আল্লাহ প্রত্যেকটি জান্নাতি পুরুষকে কম করে হলো 70টা হুরগেলমান দিবে। এতগুলো হুরগেলমান বউ যদি আল্লাহ তোমারে দেয়, যাদের বয়স হবে 16 কি 17, এই 16-17 বছরের 70টা বউ যখন আল্লাহ তোমারে দিবে, তুমি কি করবা? বুড়া সাহাবী কান্দার বলে, হুজুর আমার দেখা ছাড়া বুদ্ধি নাই। আল্লাহর নবী বললেন, আল্লাহ কি তোমাকে বউ দেখার জন্য দিবে নাকি? বুড়ো কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বসলে দাঁড়াবার পারি না, দাঁড়ালে বসতে পারি না, আমার মাজা বেঁকা হয়ে গেছে, এতগুলো বউ নিয়ে আমি কি করব? দরকার নাই। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, এই জন্যই তো বলতেছি বুড়া মানুষ জান্নাত পাবে না, কারণ তুমি বুড়া মানুষ জান্নাতে গেলে আল্লাহর নিয়ামত তোমার জন্য হবে না। আল্লাহ যখন তোমারে জান্নাত দিবে, তখন তোমাকে বুড়ো বানায় দিবে না, আল্লাহ তোমাকে যুবক বানায় জান্নাতে দিয়া দিবে। এ হাদিসের দ্বারা বোঝা যায় জান্নাতের সঙ্গে যুবকের সম্পর্ক। জোরে কান, কার সম্পর্ক? যৌবন বয়সের সম্পর্ক হলো জান্নাতে, বুড়ো মানুষের সম্পর্ক কিন্তু জান্নাতে নাই। তাহলে জান্নাতে যদি যুবকের সম্পর্ক হয়, ইবাদতেও কিন্তু যুবকের সম্পর্ক আছে। জোরে কান, ঠিক কি না? এটা আমার আব্দুল সাত্তার ভাই বসে আছে। এই বছর হজ করতে গিয়ে দেখছি এক বুড়া পাথর মারবার দাঁড় পারতেছে না। ওই জামরাত যে পাথর মারা লাগে, ও পাথর মারতে যাবে না। আমারই কয়, হুজুর আমারটা যদি আপনি মারতেন। তো আপনারটা আমি মারবো কেন? আপনাকেই মারা লাগবে। না হুজুর, ওই ভিড়ের মধ্যে আমি বাঁচবো, আমি যাব না হুজুর। আচ্ছা, পাথর মারাকে সুন্নত না নফল? ওয়াজিব তরক করলে আমি কইলাম, যদি পাথর না মানে তাহলে 10,000 টাকা জোগাড় করেন, একটা দম দেওয়া লাগবে। না হুজুর, আমারটা একটু মারেন হুজুর। তা আপনার হজ কি এখনো ফরজ হয়েছে? এই বছরই হয়েছে না আগে? না, অনেক আগে হয়েছে, কিন্তু আমি তখন আসিনি। কি জন্য আসেননি? না, হজ করে যাই, আর খারাপি করা যাবে তাই। এবং এমন বয়সে আইছি আমি যাই যেন খারাপি করবার না পারি, মানে খারাপি করার মতন পাওয়ারই নাই, পাথর মারার পাওয়ার নাই, আর কি করবে কোন? আসলে আশ্চর্য হতে হয়, যত বুড়া হাজি সব বাংলাদেশের। তোর এখন কোন দেশের? বাংলাদেশের হাজিরাই বুড়া বেশি, লোলবাড়ি পারে না, তারা গেছে হজ করতে। হজ করা হলো সবচাইতে কঠিন আমল, কিন্তু ওখানে পাথর মারতে পারতেছে না। ওখানে পেশাব করতে গেলে মিনাই, মুজদালিফায়, আরাফায়, কি মনে করতেছেন পেশাব করা? আসলে আরাফার ময়দান যে হাসরের ময়দান, একেবারে
চূড়ান্ত রূপ। পেশাব লাগছে করবে, এটা কি বাংলাদেশ পাশে যে রেল লাইনের ধারে যাবে আর মাল বার করবে না করবে? এটা বাংলাদেশ না সৌদি আরব, খালি পুলিশ ঘুরতেছে, মিলিটারি ঘুরতেছে, ধরে এখন ঠিক কিনা? পেশাব করার জায়গা খালি পেশাব খানায়। এখন আপনাকে জোরে লাগছে, আপনি কি করবেন? লাইন ধরে আছে 70 জন, দয়া নাই দয়া নাই, বুড়া দাদুর কামতে আমি ওই তুই মর উঠব, মানে হাসরের ময়দানে কেউ যেমন কেন না, ওখানেও তাই। আরাফার ময়দানে এই জন্য আমার সঙ্গে যারা ছিল তাদেরকে বলে দিলাম, তোমরা কম করে খাও, কম করে খাও, পানিও খাবা না, কোনো কিছু খাবা না, না খেয়ে থাকলে পেশাব পায়খানা কম হবে, তোমরা শান্তি পাবে। ধরে কোন ঠিক কিনা? বাগান পরীক্ষার জায়গা, আমার আল্লাহ ওই জায়গায় পরীক্ষা করে যখন মানুষকে ফিরে নিয়ে আসে, ওই মানুষের দ্বারা আর কোনো খারাপ কাজ হয় না। কিন্তু যারা হারাম কামাই নিয়ে হজ করতে যায়, ওখানেও যায় তারা হজ কামাই করে। ধরে কোন ঠিক কিনা? আমি দেখছি অনেক লোক ওখানে গিয়ে ঘুম পাড়তেছে, হেরেমের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, তারপরও সেখানে অলসতা করতেছে। আমি যেটা বলতে চাচ্ছি, মানুষের একটা বয়সের সম্পর্ক আছে না নাই? তাহলে ইবাদতের সঙ্গে যুবকের একটা সম্পর্ক রাখতে হবে। বাংলাদেশের সরকারি চাকরি যদি আপনি করতে যান, আপনার একটা বয়সের সময় আছে, দাম আছে। আপনার সার্টিফিকেট যতই ভালো হোক না কেন, আমার সার্টিফিকেট তো সব ফার্স্ট ক্লাস। এখন যদি আমি সরকারি চাকরি করতে চাই, দিবে না, কারণ সরকারি চাকরি একটা বয়স আছে। আমার সব ফার্স্ট ক্লাস সার্টিফিকেট আমি দিয়ে ইন্টারভিউ বোর্ডে, এখন দেখে বলতে সার্টিফিকেট তো ভালোই হুজুর, কিন্তু চোখের খবর কি? খবর কি? কান আস্তে করে শোনে না, জোরে করে শোনে। তো মাজার খবর কি? বলে 8 ঘন্টা বসে থাকলে মাজা টানে ধরে। হাতের খবর কি? কলম ধরলে থরথর করে কাঁপে। সার্টিফিকেট নিয়ে বাড়ি যা। চাকরি করতে গেলে চোখ ভালো, কান ভালো, মাজা ভালো, হাত ভালো থাকতে হবে। আপনি ফার্স্ট ক্লাস পাইছেন, কিন্তু এখন কলম ধরলে হাত কাঁপে, আপনি লিখবেন কেমনে? আপনার 1 ফুটের মধ্যে লিখতে হবে, কিন্তু চোখের কোনো পাওয়ার নাই। আপনাকে যদি কেউ আসা ছাড় হয়েছেন, যদি গাল দিয়ে যায়, আপনি শুনবারও পাবেন না। এজন্য আপনার চাকরি দেওয়া যাবে না। আবার যদি সময় মতো কেউ সরকারি চাকরি করতে যায়, যখন 56 বা 60 বছর বয়স হয়ে যায়, তখন সরকার দয়া করে বলে যে যৌবনটা আমারে দিয়েছে, এখন বয়স হয়েছে বলে তার দ্বারা আমি কাজ করাই নেব না, বরং তাকে পেনশন দিয়া বলে আপনি যতদিন বাঁচবেন আপনাকে খাবার দেওয়া হবে, বেতন দেওয়া হবে, আপনার কোনো চিন্তা নাই। বাংলাদেশের সরকারকে যৌবন বয়স দিলে, বৃদ্ধ বয়সে সরকার যেমন পেনশন দেয়, ভাতা দেয়, যৌবন বয়সে যারা ইবাদত শুরু করবে, বুড়া বয়সে যদি ইবাদত ঠিক মতো করবার না পারে, ওই যৌবন বয়সের ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলে দান করে দেয়। কিন্তু বুড়া বয়সে যদি চাকরি করবার, তার চাকরি হবে? বুড়া বয়সে সব নামাজ পড়বার গেছে। একদিন দেখে মুয়াজ্জিন আসে না, ইমাম বলতেছে মুসল্লিকে, বাবা আযান দেবার পারেন? পারি বাবা পারি। তো যান একটু আযান দেন। ওই যা শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহ মাথা, আল্লাহু আকবার। ইমাম সুন করে বলতেছে আল্লাহ বা দাঁত ডাকেন, বলে আমার দাঁত নাই, আমার দাঁত নাই। কারণ আরবি অক্ষর উচ্চারণ করতে গেলে দাঁতের দরকার আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে মাজা থেকে, আপনার কোমর থেকে মাজাটা সোজা করতে হবে, সেজদায় যাবেন, সেখান থেকে আপনাকে আবার পুরোপুরি বসতে হবে, আবার সেজদায় যাইতে হবে, সেখান থেকে মাটি হামাগুড়ি দিয়ে না কতগুলো লোক এই হাত মাটি ঠেসি দিয়ে উঠতেছে, কিন্তু 2টা হাঁটুর উপরে হাত দিয়ে আপনাকে উঠতে হবে। আপনি যখন ঠিক মতো নামাজ পড়তে পারবেন, তখন মসজিদে আপনি গেলেন না। যখন বুড়া হয়ে গেছেন, তখন আল্লাহ ঠিক মতো কবার পারেন না, ঠিক মতো রুকু সেজদাও করতে পারেন না। এমন সময় কেউ যদি আল্লাহর ইবাদত করতে যায়, সরকারি চাকরি যেমন তার জন্য ভাগ্যে হয় না, আল্লাহ রহমতও সেই ব্যক্তির ভাগ্য পড়বে না। ধরে কোন ঠিক কিনা? তাহলে ইবাদতের সম্পর্ক কখন? যখন যৌবন, জোরে কোন, যখন কি যৌবন বয়সে যুবকের সামনে সুন্দরী মেয়েটাকে যখন পাদ্রী ছাইড়া দেয়, এবার পাদ্রীর মেয়েটাকে পাদ্রী বলে দিছে জাবিয়ার কাপড় খুলবি, জাবিয়ার কাপড় খুলবি, কারণ ওই যুবকটাকে আল্লাহ রাসূল থেকে আলাদা করতে হবে। আল্লাহ রাসূল থেকে আলাদা করতে না পারলে রোমের বাদশার কাছে কিন্তু আমি পুরস্কার পাবো না। এমন ভাবে মেয়েটারে মন্ত্র দিয়া এইবার যুবতী মেয়ে যুবক সাহাবীর ঘরে যখন ঢুকছে, আল্লাহর কোরআন সামনে এসে বলতে, সাহাবী রে, তোর সামনে কেউ যদি ন্যাংটা হয়েও থাকে, তোর কোনো চিন্তা নাই, কারণ কোরআন বলতেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষ যারা হবে তাদের নজর থাকবে নিচের দিকে।
ওই সাহাবী চোখ বন্ধ করে আর কোরআন তেলাওয়াত করে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের মধ্যে এমন একটা পাওয়ার আছে, যেই পাওয়ারের কারণে আল্লাহ তার ঈমানের জজবা বাড়ায়া দেয়। যখন আপনার একান্ত একা একা আপনি চলবেন, ওই সময় আপনি কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন আপনার মনের মধ্যেও প্রশান্তি, দুনিয়ার কোনো ভয় থাকবে না। ধরে কোন ঠিক কিনা? একদিন হয়তো একলাই রাস্তায় পড়ে গেছেন, কেউ নাই, কেউ আপনার সঙ্গে নাই, আলো নাই, বাতিও নাই, লাইটও নাই, মানুষজনও নাই। ওই সময় আপনি কোরআন তেলাওয়াত করবেন আর হাঁটবেন, দেখবেন রাস্তাও ক্লিয়ার, কোনো ভয়ও কলিরাই থাকবে না। এটা আমার জীবনে বাস্তব প্রমাণ পাইছি আমি। কোরআন তেলাওয়াত করতে হবে। জোরে কোন কি করতে হবে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। সুবহানাল্লাহ কোন? কোরআন তেলাওয়াত করতে পারেন নাকি? হ্যাঁ, কথা কয় না কেন? এই ছোট্ট একটা বাচ্চা কইলো পারি, তুমি পারো? তুমি একটু দাঁড়াতো বাজান, তোমার চেহারাটা দেখেন 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 দেখেন। এত ছোট একটা বাচ্চা কয় আমি পারি, আর আপনারা কথা কইলেন না। কে রে, এই মালটা কোন পেটের থেকে বাড়াছে? সুবহানাল্লাহ কোন? এর মা বড় ভাগ্যবান, আর বাপ বড় ভাগ্যবান। এত ছোট একটা বাচ্চাকে আমি পারি, আর আপনারা সাহস করে বলতে পারলেন না। এটাই জন্যই বললাম, মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। বাজান বসো, বস, তোমার জন্য দোয়া করি, তুমি আমার চাইতে 100 গুণ বড় বক্তা হও, আলেম হও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এর মা ভালো রে, এর মা কিন্তু বয়লার না, খোঁজ না দেখেন। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। প্রাসঙ্গিক কথা বলতেছি। 4 বছরের ছেলে আব্দুল কাদেরকে নিয়ে গেছে মাদ্রাসায়। জোরে গান কোথায়? হিজাবের অন্তরাল থেকে মা বলতেছে, আমার সন্তানকে একটু কোরআনের তালিম দেওয়া লাগবে। মাদ্রাসার মহতামিম বলতেছে, মা বিপদে যারা পড়ে তারাই তো এরকম মাদ্রাসায় দেয়, যাদের বাপ নাই, যারা গরিব, তারাই মাদ্রাসায়। জোরে গান ঠিক কিনা? আপনি আইছেন, আপনার স্বামী জীবিত নাই, একটা এতিম বাচ্চাকে নিয়ে আইছেন মাদ্রাসায় দিতে। মা, আমরা এতিমকে পালার জন্যই তো মাদ্রাসা খুলেছি। এখানে একটা মাদ্রাসা আছে না নাই? দেখবেন এতিম, অনাথ, গরিব, ন্যাংরা, কানা সব এই জায়গা। মেডিকেল কলেজে ন্যাংরা আছে, কানা, সাইজ শাকিব খানের মতন, আর এই জায়গা। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়, কিন্তু আসলে সৌদি আরবের একটা মক্তব আমি দেখলাম, যেখানে খাদিজার বাড়ি, উম্মুল মুমিনিন মা খাদিজার বাড়ি যেখানে ছিল, যেই বাড়িতে আল্লাহ রাসূল কিছুদিন ছিলেন, ওই খাদিজার বাড়ি এখন বানানো হয়েছে মক্তব। জোরে কোন কি বানানো হয়েছে? মক্তব বানানো হয়েছে। এই মক্তবের যিনি প্রিন্সিপাল, বাংলাদেশের টাকায় 4 লক্ষ টাকার চাইতে বেশি বেতন পায়। একটা মক্তবের প্রিন্সিপাল 4 লাখ টাকার বেশি বেতন পায়। আর যেগুলো বড় মাদ্রাসা আছে, তার প্রিন্সিপালের বেতন কত? আর আমাদের বাংলাদেশে মক্তবের প্রিন্সিপাল মক্তবের হুজুর মাস গেলে 1200 টাকা কেশিয়ারের গাল ফুলে। আগে গাল ফুলে না, যেই মাসের বেতন দেওয়া লাগবে কেশিয়ারের কথা কয় না, আর কথা কয় না। হুজুর খালি পাশে পাশে ঘুরতেছে। কেশিয়ার কিন্তু 3 পাস। গ্রামের মাতব্বর তেলতেলা গোয়েন্দার অক বানাতে কেশিয়ার। মসজিদের কেশিয়ার, মাদ্রাসার কেশিয়ার, পরেশগার লোককে বানান দরকার। বলেন ঠিক কিনা? যাই বেটা নামাজ পড়ে নাই সভাপতি। এখন ইমাম সাহেবের নাই কোনো গতি, মাস গেলে ওর কাছে বেতন পাওয়ার যায়। সভাপতির আক্কেল আছে, ইমামের দামই বুঝে। নামাজই পড়েন, যা ইমামের দাম কি বুঝবে? ঠিক আছে, এখন না 4 মাথার দেখা করো। বেতন নিবার কাছে হুজুর 4 মাথার দেখা করো। আচ্ছা 4 মাথার দেখা লাগবে কেন? তুই ইমাম সাহেব ব্যাগ লিয়ে 4 মাথার বসে আছে। সভাপতির কোনো খেয়ালই নাই, সভাপতি সপ্তপতি মার্কেটে ঘুরতেছে। ইমাম 1 ঘন্টা বসে থাকার পরে একজন বলতেছে, হুজুর ব্যাগ না বসে আছেন। আজকে বেতন দেওয়ার দিন ভাই রে। সভাপতি বলছে এখানে দেখা করো, আমি এসে বসে আছি, কিন্তু সভাপতির পাত্তাই নাই। সন্ধ্যার সময় এসে থেকে হুজুর টুকতেছে, হুজুর খুব চেষ্টা করছিলাম আজকে আপনাকে বেতন দেব, নামাজ পড়ে আপনারা বেতন নেন, কি করবেন কন? বেতন আজকে দিবার চাইছিলাম, কিন্তু টাকা যে আমার খরচ হয়ে গেল, ধরেন 50-60 টাকা নেন। জুতিয়া থাকলে ওর চাপাত গোড়া দিক বাড়ি মারো ফরজ। ধরে কোন ঠিক কিনা? বাগান বাস্তব কথাই আমি আপনাদের বলতেছি। মাদ্রাসার কেশিয়ার, মসজিদের সভাপতি কেশিয়ার সদস্য, পরেশগার লোকদেরকে বানাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা আলেমের গুরুত্ব দিবে, ইমামের গুরুত্ব দিবে। একটা মক্তবের কথা বললে এমন কথা বললাম। এবার আব্দুল কাদেরকে দিয়া মা চলে আইছে বাড়িতে। পরদিন সকালবেলায় ওস্তাদ আব্দুল কাদেরকে
বছরের আব্দুল কাদের সালাম দেয়া বলে, হুজুর বলে এখন তোমাকে তালিম দেওয়া হবে। তোমার মা দিয়ে গেছে মাদ্রাসায় কোরআনের তালিম দেওয়ার জন্য বাজান, আগে তো কোরআন না, আগে তোমাকে কায়দা পড়াতে হবে। এবার আব্দুল কাদেরের সামনে ওস্তাদ কায়দা বের করে বলতেছে, বলো আলিফ। যেই বলেছে বলো আলিফ, সঙ্গে সঙ্গে লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। কে রে, আমি কইলাম আলিফ, তারপরে বলবো বা, আলিফের পরে বা, ওই বা না কই লাম মিম কই শুরু করলো, থামে না, মারছে দৌড়। অন্য শিক্ষকরা বলে দৌড়ান কেন? বলে দেখবার যদি চাও তাড়াতাড়ি আসো। অবাক করা ঘটনা ঘটে যাচ্ছে। এবার সমস্ত শিক্ষক ছাত্র মিলে এসে সবাই তাকায় দেখে আব্দুল কাদের 4 বছরের ছেলে খালি ঝুঁকতেছে আর পড়তেছে, ঝুঁকতেছে আর পড়তেছে। ওস্তাদ কোরআন শরীফ মেলা পৃষ্ঠা উল্টাইতে থাকে, আরো খালি পড়তেই থাকে, পড়তেই থাকে। এমন ভাবে আল্লাহর কোরআন পড়তেছে, ওরে আর কে থামাবে? ও যেন আল্লাহর সঙ্গে নিজের অস্তিত্ব বিলীন করেছে। আসলেই তো তাই। যখন কোন আল্লাহর বান্দা কোরআন পড়ে, আল্লাহ তার ইমানের তাজাল্লি বাড়ায়া দেয়। এই কোরআন আমার আল্লাহরই বাণী। যখন কেউ কোরআন পড়ে, সে তখন আল্লাহর সঙ্গে যেন গল্প করে। যেই 18 পারা আর ব্রেক হয়ে গেছে। 18 পারা পড়ার সঙ্গে সঙ্গে আব্দুল কাদের ব্রেক, আর পড়তেছে না, থেমে গেছে। তাকায় দেখে 2 চোখ দিয়ে বাচ্চার দর দর করে পানি পড়তেছে। ওস্তাদ বুকের মধ্যে নিয়ে সমস্ত শিক্ষক সহ মায়ের বাড়ির দরজায়, উম্মুল খায়ের ফাতেমা আব্দুল কাদের জিলানীর মা, এবার মাদ্রাসার মুহতামিম দরজা থেকে এতিমের মতন ডাক দিচ্ছে, মা গো, এমন কি সন্তান তোমার পেটে ধরছো মা, যেই শয়তান সন্তানকে আলিফ বলার পরে আর বা বলার দরকার পড়ে না, লাম মিম বলে এক টানে 18 পারা কোরআন আমাদের শোনায়া দেয়। এমন সন্তান তুমি কেমনে উদরে ধারণ করলে মা? আব্দুল কাদের জিলানীর মা হেজাবের অন্তরাল থেকে, ও বাবা জিরা, আমার আব্দুল কাদের যখন পেটে ছিল আমি সব সময় কোরআনের তেলাওয়াত করতাম, কারণ আমি হইলাম 18 পারা কোরআনের হাফেজা। আমি সব সময় কোরআন তেলাওয়াত করতাম। আমার আব্দুল কাদের যখন দুনিয়াতে আইছে, আব্দুল কাদেরকে কোলে নিয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি। আব্দুল কাদের যখন কান্দে, আমি তখন কোরআন তেলাওয়াত করে করে তার কান্না থামাইছি। আব্দুল কাদের যখন রাত্রিবেলা আমার বুকের কাছে মুখ দিয়ে ঘুমাবার চাই, আমি তখন কোরআন তেলাওয়াত শোনায় শোনায় তারে ঘুমাইছি। আমার মনে হয় আমার 18 পারা কোরআন তেলাওয়াত আব্দুল কাদের ওই কোলের মধ্যে আমার বিছনায় শুয়ে শুয়ে শোনার কারণে 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। বাজান, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, আর মা যদি খারাপ হয় তাহলে সন্তান খারাপ হবে। আজকে আমাদের বাংলাদেশে কিন্তু ডিজিটাল মার্কা মা বাড়াইছে, জোরে কোন ঠিক কিনা? কি মার্কা মা? ডিজিটাল। সন্তানকে শিখাইতেছে টাটা টাটা। কি যে যুগ হইল ভাই, যে সন্তানকে শিখাতে হবে সালাম কালাম, জোরে কোন ঠিক কিনা, তারে শিখাইতেছে টাটা। আর ময়নাক শিখাইছে সালাম। একটা বাড়িতে যাবেন, ময়না আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আর সন্তানকে শিখাইছে টাটা, বলা লাগবে বাই বাই। এটা হলো ডিজিটাল মার্কা মা, জোরে কোন কি মার্কা মা? মাজান, যেটা বলতেছিলাম, আল্লাহর কোরআন তেলাওয়াত যুবক করতেছে আর মেয়েটার সামনে খালি সাজতেছে, সামনে খালি সাজতেছে। জোরে কোন কি করতেছে? তোর সাইজা লাভ কি? তোর দিকে যদি না তাকায় তোর সাইজা লাভ কি? আজকে এই শহর দিকে গ্রামের কোন মেয়ে যদি বেপর্দা হয়ে সাইজা গুইজা রাস্তায় বের হয়, আর একটা যুবক যদি সেই মেয়েটার দিকে না তাকায়, আপনারা বলেন তো ওই মেয়েকে আর সাজবে? পরদিন এক মেয়ে বলতেছে, কি ব্যাপার, সাইজা গুইজা বেড়া যাবি না? লাভ নাই, লাভ নাই রে, গতকাল গেছিলাম, এক মরদ আমার দিকে তাকাইনি। তো কেউ যদি আমার দিকে না তাকায় আমি সাইদা লাভটা কি? তাহলে যুবকগুলো যদি কোরআন মোতাবেক নিজের আমল করে, মেয়েরা সাইদা গুইজা রাস্তায় এসেও কোন লাভ পাবে না, ধরে কোন ঠিক কিনা? তারা পাগলি হওয়ার পিছনে কারণ তো যুবকেরা। মেয়েরা পাগলি হয়নি, একেবারে ড্রেসিং টেবিলের সামনে বসে খুর দিয়ে ভুরু চাঁচতেছে। কেনা আল্লাহ দাও, ভুরু চাঁচার কি দরকার? খুর দিয়ে ভুরু ফেঁসে ওটি আবার চিকুন করে ভুরু কোন দিয়ে উপর দিয়ে চিকুন করে ভুরু বানাইছে। আল্লাহ দাও ভুরুর সয়েদ হচ্ছে না, ওই চিকুন করে ভুরু বানায় নাম দিয়েছে শাবনুর ভুরু।
কপালে সূর্য ফোঁটা দিয়ে মুখে লিপস্টিক দেয়, বুকের অন্য গলাত মাফলা বানাইছে। জোরে কোন ঠিক কিনা ভাই? এরা কি আসলে ভালো না পাগলি? এই যে ডোমের গাঁও গিয়া দেখেন, ডোমের গাঁও আপনাদের দূরে না কাছে? আমি একবার ডোমের গাঁয়ে ওয়াজ করতে গিয়া দেখি বেগুন লাগাইছে, বেগুন বেগুন তো বেগুনের মধ্যে খেড়ের বুন্দা দিয়ে ওই আপনার উপরে একটা আবার ওই যে কালো হাঁড়ি দিছে, মাথার উপরে কালো হাঁড়ি, তাতে আবার চোখ দিয়ে চোখ বানাচ্ছে, মুখ বানাইছে। আমি বেগুনওয়ালা ভাইকে বললাম, এইটা কি? হুজুর আপনি তো বোঝেন না, মানুষের চোখ এতই খারাপ হুজুর, সরাসরি যদি বাগুনের দিকে তাকায় বলে এত বাগুন, তাহলে পোকা ধরবে। তো এই জন্য হাঁড়ি দিছে যেন চোখটা আগে হাঁড়িত পড়ে, ওই যে বুন্দার উপরে হাঁড়ি দিছে, চোখ হাঁড়িত পড়ে, তারপরে বেগুনের দিকে তাকাইলে আমার বেগুনও তার পোকা ধরবে না। আমি চিন্তা করলাম সর্বনাশ, একটা বেগুন বাঁচানোর জন্য একটা কালো হাঁড়ি দিছে, আর আমাকে রে পুরুষের কি কোনো আক্কেল নাই, তার বউ বাঁচানোর জন্য একটা কালো বোরকা দেওয়া দরকার। তোর এখন ঠিক কিনা? বাগুনের দাম বেশি না বউয়ের দাম বেশি? যেই যুবক সুন্দরী বউকে নিয়ে ডিসকোভার উপর ফিল্ডিং মারতেছে, আমি সেই যুবককে বলতেছি তোমার বউকে একলাই? যেই যুবক তার বউকে নিয়ে হুন্ডার চড়ে ফিল্ডিং মারতেছে, বউ খালি সাইজ হয়ে পিছনে বসে আছে, ওই বউকে আর একলাই? ওই বউ কিন্তু 10 জনের বউ। জোরে কোন ঠিক কিনা? যারা দেখতেছে তারা খালি কি গেল রে, কি গেল রে। দিনে দেখছে আর রাত্রেবেলা কাপড় নষ্ট করছে। জোরে কোন ঠিক কিনা? ওর বউয়ের সাথে এই যুবকের স্বপ্ন দোষ হয়েছে। তাই যুবকদের বলে, এই যুবক তোমার বউ যদি একলাই করবার চাও, তোমার বউয়ের গায়ে কালো হাঁড়ি বোরকা দাও। জোরে কোন ঠিক কিনা? কেউ যদি তোমার বউয়ের না দেখে, তুমি একলাই দেখো ঘরের মধ্যে। তুমি যদি একলা তোমার বউ নিয়ে থাকবার চাও, আর যদি মনে করে 10 মিলে করি কাজ, তাহলে করো, করো, সবলিকটা করো। একটা দাঁতের ওয়াজ দিতে কি কন? আর যুবক বউ ফেসাং মারাবে, ফেসাং। আমার বউ আমার একলা, আর জোরে কোন ঠিক কিনা? অন্য কাউকে আমি বেপর্দা করে ভাগ দিব না। পাগলি হয়ে গেছে, পাগলি। এই পাগলি হওয়ার পিছনে আমাদেরও দোষ আছে। জোরে কোন আছে না নাই? এবার যুবক সাহাবী একবারও তাকায় না, 1 দিন 2 দিন 3 দিন এমন ভাবে চলে যায়। 3 দিন তোর বাড়িত গেলাম, দেখা পাইলাম না। বন্ধু গানা ছিল না, বন্ধু 3 দিন তোর বাড়িত গেলাম, দেখা পাইলাম না। মেয়েটা 1 2 3 না, 1 মাস পর্যন্ত সামনেই থাকে, কিন্তু বন্ধুরে তোর চেহারাটাও দেখলাম না। ওই যে নজর মাটির দিকে করে আল্লাহর কোরআন পড়ে, অন্য কোনো দিকে তার খেয়াল নাই, খালি 2 চোখ দিয়ে কান দেয়, বলে 2 ভাই তোমরা 2 জন আরাম করতেছো, কিন্তু আমার আরাম কবে হবে? এবার মেয়েটা বলতেছে, তোমার 2 ভাই তো ওই ডেক্সির মধ্যে পুড়ে শেষে কই ভাজা হয়েছে, তারা কেমনে আরাম করে? যুবক কান্দের বলে, রে মহিলা তুমি বুঝতে পারবা না, ইমানের পাওয়ার যার কলিজার ভিতরে, এই পাওয়ারে আল্লাহ এমন একটা চক্ষু তৈরি করে দেয়, যেই চক্ষু দিয়া দুনিয়াতে বেশে আল্লাহর জান্নাত দেখতে পায়। মেয়েটা বলতেছে, যুবক রে তোমাকে 1 মাস হলে দেখতে 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 আমার মনটা তোমার প্রেমে পড়ে গেছে। তুমি যে আল্লাহর প্রেমে পড়ে আজকে সুন্দরী মেয়ের দিকে তাকাও না, ওই আল্লাহর প্রেমে আমি একটু পড়তে চাই। যতদিন জুলাইখা ইউসুফ 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 জিকির করেছে, ততদিন কিন্তু জুলাইখা ইউসুফ রে পাই নাই, ইউসুফ রে পাই নাই। যেদিন জুলাইখা ইউসুফকে বাদ দিয়া রাস্তায় বসে কান্দার বলে, ও ইউসুফের আল্লাহ, ইউসুফ তোমার প্রেমে পাগল হইয়া আমার মতো সুন্দরী জুলাইখার দিকে একবারও তাকায় না। আমি কত চেষ্টা করলাম, তারপরে ইউসুফ রে পাইলাম না। আমি বুঝতে পেরেছি আমি জুলাইখার চাইতে তুমি কত যে সুন্দর, তোমার সৌন্দর্য আমি জুলাইখা দেখতে চাই। ও ইউসুফের আল্লাহ, আজ থেকে তুমি শুধু ইউসুফের আল্লাহ নও, আমি তোমাকে আমার আল্লাহ বানায়া আমি ইউসুফের প্রেম কলিজার মধ্যে রাখবো না, এই কলিজার মধ্যে শুধু তোমার জায়গা দেব আল্লাহ। ইউসুফ যে আল্লাহর প্রেমে পড়া আমার মতো জুলাইখার দিকে তাকাই না, আমি সেই ইউসুফের আর প্রেম করব না, আমি ইউসুফের আল্লাহর প্রেমের পাগলি হবার চাই। জুলাইখা যখন ইউসুফকে ভুলে গিয়া ইউসুফের আল্লাহর প্রেমে পড়েছে, এমন সময় আল্লাহ ডাকতে বলে, ইউসুফ রে আমি আল্লাহ জুলাইখাকে তোর জন্য কবুল করে নিলাম।
মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি মাওলার হয়ে যায়, কুল মাখলুক আমার আল্লাহ তখন তার গোলাম বানায় দেয়। ওই ইউসুফের সঙ্গে জুলাইখার বিয়ে হয়েছে। একদিন ইউসুফ এসে জুলাইখাকে ডাকতেছে, জুলাইখা দরজা খুলো, দরজা খুলো। জুলাইখা দরজা খোলে না, দরজা খোলে না। ইউসুফ নবী দরজা ধাক্কা দিয়া ভিতরে গিয়ে দেখে জুলাইখা সেজদায় পড়ে কাঁদতেছে। পিছন দিক থেকে ইউসুফ ডাকে, জুলাইখা, যে ইউসুফকে দেখার জন্য তুমি পাগলি ছিলে, আজকে সেই ইউসুফ তোমার পাশে দাঁড়িয়ে গেল। তুমি কি একটা বার ইউসুফ রে দেখবা না? কিছুক্ষণ পর সেজদা থেকে মাথা তুলে জুলাইখা কান্দে আর বলে, স্বামী গো, ওই আল্লাহর প্রেমে যখন জুলাইখা পইরা যায়, তখন দুনিয়ার কোন ইউসুফের খেয়াল জুলাইখার কলিজায় থাকে না। মেয়েটা কান্দার বলে, কে গো তুমি? যে মেয়েটাকে দেখে দুনিয়ার যুবকেরা পাগল হয়ে যায়, আজকে একই ঘরের মধ্যে একটি মাস কাটাইলাম, একটাবারও তুমি আমার দিকে তাকাও না। আমি তোমার প্রেমে নয়, তুমি যে আল্লাহর প্রেমে, যে আল্লাহর ভক্তিতে দুনিয়ার সুন্দরী মেয়ের দিকে তাকাও না, আমি সে আল্লাহর প্রেমের প্রেমিকা হবার চাই। এবার যুবক বলতেছে, তাহলে আল্লাহর প্রেমের প্রেমিকা যদি হবার চাও, তাহলে পিছন দিকে বসে আমার সঙ্গে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে মেয়েটা তাকে নষ্ট করার জন্য ঘরে ঢুকছে, ওই মেয়েটাই আজকে তার অতীতকে নষ্ট করে ভবিষ্যৎটাকে সুন্দর বানায় দিয়েছে। ধরে কান সুবহানাল্লাহ। বাজান, মেয়েটা বলে, কে গো তুমি? এখানে যদি থাকো তাহলে তোমার কাছে ঈমান গ্রহণ করার কারণে তোমাকে আমাকে দুইজনেই মেরে ফেলবে, হত্যা করবে। বলে, আসলে ঈমান গ্রহণ করার পরে কেউ যখন হত্যা হয়, হত্যা না, ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যেখান থেকে এসেছি আবার সেখানে আমরা ফিরে যাব। মেয়েটা বলতেছে, না, এখান থেকে আমরা চলে যাব, এখান থেকে চলে যাব। বাজান, সংক্ষেপ করে বলতেছি, ঘোড়ার পিঠে চড়ে যখন দুইজন চইলা যায়, মরুভূমির মধ্যে খুব দ্রুত গতিতে চলতেছে, পিছন দিক থেকে দুই ভাই ডাকতেছে, এ তোমরা এমন ভাবে পালিয়ে কোথায় যাও? তোমাদেরকে হালাল হতে হবে। সুবহানাল্লাহ কোন? কারণ একজন যুবতী আর একজন যুবক হালাল করতে গেলে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। পিছন দিকে দুই ভাইটা তাকায় না, বারবার যখন ডাকতেছে পরিচিত কণ্ঠ মনে করে একবার পিছন দিকে তাকায় দেখে ওই দুইটা ভাই ঘোড়া নিয়ে আসতেছে। ধরে কান সুবহানাল্লাহ। বলে, ভাইজান, আপনারা দুনিয়াতে কোত্থেকে আইলেন? বলে, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়াক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। ভাইজান, আসলে এখানে দাওয়াতটা আমার ড্রাইভার নিয়েছে। শহর দিঘিতে গত বছর আমি ওয়াজ করছিলাম 9টার পরে। আজকে আমাকে 9টায় তুলে দিবে চান্দ্রগোনার মাহফিল। আমি বলেছিলাম মাগরিব থেকে 6টা থেকে 8টা পর্যন্ত আমি কথা বলতে পারি। এখন ঘড়িতে 8টা বেজে গেছে, কিন্তু আপনাদের ওয়াজ শোনার যে সাইজ, না আমি আসলে শোনেন, আমি তো মাগরিবের পরে যেগুলো ওয়াজ ধরি সময়ের দিকে খেয়াল করে ওয়াজ করা লাগে, কারণ এগুলো আমি নফলের মধ্যে রাখছি। আর যেটা 1 বছর আগে দাওয়াত নিচ্ছি এগুলো ফরজ। আপনারা বলেন, নফল আদায় করতে গিয়ে কি ফরজের ক্ষতি করা যাবে? হ্যাঁ, না না না, ফরজের ক্ষতি করা যাবে না। তো আমি যখন উঠছি তখন থেকে আজকে অবশ্য ওয়াজ একটু কম হয়েছে, আমি বুঝতেছি, কিন্তু আমি আপনাদের এলাকার সন্তান, আপনারা একটু সময় সুযোগ মতো আমাকে যদি একটু দাওয়াত দেন, বুঝেন না, হয়তো বুঝবেন। হুজুর কিছুদিন আগে একজন ফতুয়া দিতে, হুজুর 1 বছর আগে দাওয়াত দিতে হবে, অগ্রিম দেওয়া লাগবে, এইটা কি ইসলামে জায়েজ আছে? আমি বললাম, তোমার ফতুয়া ঠিক আছে, কিন্তু বর্তমানে সেই ইসলাম বাংলাদেশে নাই। তুমি যে ইসলামের ফতুয়া দিচ্ছ সেই ইসলাম বর্তমানে বাংলাদেশে নাই। জোরে কোন ঠিক কিনা? ইসলাম যদি আজকে বাংলাদেশ ঠিক থাকতো তাহলে কালো বজলুষিত আকর্ষণ মানুষের তৈরি হতো না, এই নূর কোরআনের আকর্ষণ মানুষের কলিজায় তৈরি হতো। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আজকে দেখো বক্তা খুঁজতেছে। ওই যে আমার 1.5 ইঞ্চি এক লাতি আছে, মেহেদি হাসান, 1.5 ইঞ্চি লাতি, আমারই লাতি, 8 বছরের সোল, সব দেখার জন্য যায়। 9 বছরের সওয়ালকে মেহেদি আসতেছে, চলো যাই। ওই ঠিক মতো কোরআন শরীফ পড়ার পারে না, তার ওয়াজ শুনবি মানুষ। এটা কি কোরআনের আকর্ষণে না ভেটকি শুরু করছেন?
গতকাল এক মাহফিল হলো, আগে ছিল নারী, এখন হয়েছে পুরুষ। রাজিয়া সুলতান ওরফে আব্দুর রাজ্জাক, সবাই বলতেছে দেখতে যাচ্ছি। আর কি বাড়তেছেন, দেখার জন্য সময় আছে? আপনার আকর্ষণ তৈরি করেন আল্লাহর কোরআনের, জোরে এখন ঠিক কিনা? আর কি বলে নিচ্ছে, কলস রাখেন মুখটা করে সোজা, অল্প চাপি কলস ভরবে, জোরে এখন ঠিক কিনা? সারা শুনেও লাভ হবে না। আমি যতক্ষণ আলোচনা করলাম একটা সাবজেক্ট, একটা বিষয়ের উপর কথা বলেছি, হ্যাঁ 3টা আয়াতের উপর আমি কথা বলেছি আপনাদের সামনে। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন একটু আল্লাহর রাস্তায় বসেন, আমি সকলকে মিলে একটু দোয়া করি। আরো করা লাগবে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি করতেছি। তবে শোনেন, আপনারা যেমন আমাকে আরো ওয়াজ করতে বললেন, আমি করার জন্য স্বীকার করলাম, আপনাদেরকে একটা স্বীকার করা লাগবে। এখন আপনাদের কাছে গামছা যাবে, রুমাল যাবে, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন। আপনারা সেই রুমালের মধ্যে দান করবেন, কিঞ্চিত হলেও দিবেন, বঞ্চিত করবেন না। হ্যাঁ, আগে ওয়াজ পরে দিবেন, ও আমরা দেখছি বহুদিন। এই চাদর নিয়ে গামছা নিয়ে ভিতরে ঢোকো বাবা, ভিতরে ঢোকো, আল্লাহর রাস্তায় ঢোকো, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাদর নিয়ে গামছাতে ঢোকা যায় না? নাই, লোক নাই। হ্যাঁ 10 পান, 20 পান, 50 পান, 100 পারেন। ওয়াজের আমলটা কি দেখেন। আমি একটা ছোট্ট ওয়াজ আপনাদের শোনাই ভাই, আজ তো লম্বা টম্বা ওয়াজ ধরে যাচ্ছে না। হ্যাঁ কি, কোন ডাল? হ্যাঁ বলতেছি। হ্যাঁ রে বাবা, আপনার চাদরের দু একটা ওটা বসাবার করলেন কেন? যারা দান নিতে যাবে তারা উঠুক, আপনার বসে থাকবেন। হ্যাঁ হাতে বার করেন, 10 পান, 20 পান, 50 পান, 100 পারেন। ভাই জান একটু মহব্বতে এটা আলোচনা, এই যুবকেরা মাহফিল করতেছে, ইচ্ছা করলে এই জায়গায় গত বছর কি হয়েছে, এই জায়গায় কি হয়েছে, গত বছর এখানে কি হয়েছে? হ্যাঁ লালন, তো এবার কি হচ্ছে? তাহলে এই যুবকেরা তো লালনের দিকে যায় নাই, এই যুবকেরা তো গান বাজনার দিকে যায় নাই, এরা তাফসিরুল কোরআন মাহফিল করেছে। জোরে গান ভালো করছে না খারাপ করছে? তাহলে সেই যুবকদেরকে আপনি যদি 10টা টাকা দেন, এটা আপনার দুনিয়ার না আখিরাতের? আল্লাহর নবীর কাছে গরীব সাহাবী চলে আসছে, একটু খেয়াল করেন। গরীব সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় আমাকে একটু সহযোগিতা করেন। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, তুমিও যা আমিও তাই, তুমি যেমন গরীব, আল্লাহ আমারে গরীব করছে, এই মুহূর্তে তোমাকে সাহায্য দিবার মতন আমার কিছু নাই। গরীব সাহাবী মনটা খারাপ করে যখন চলে যাবার চাই, আল্লাহর নবী বলেন, সাহাবী রে, তোমাকে এমন এক ব্যক্তির কাছে আমি পাঠাবার চাই, যার কাছে গেলে তোমার মনটা খারাপ হবে না, বরং তোমাকে অনেক দান করে দিবে। এবার গরীব সাহাবী আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কার কাছে যাব? আল্লাহর নবী বললেন, ওসমানের কাছে যাও। আপনারা আনমনা হচ্ছেন কেন? কথাটা গুরুত্ব দিয়ে শোনেন। ওসমানের, বসেন, যারা দান চাচ্ছে তাদেরকে দিবেন, আপনারা বাদ বাকি লোক বসে পড়েন। ভাই বেয়াদবি করেন না, যাবেন কোন দিকে, যাচ্ছেন কোথায়? ওয়াজ শুনে লাভ নাকি? আবু জেহেল সারা রাত ওয়াজ শুনেছে দাঁড়িয়ে, আবার সকালবেলায় নবীর বিরুদ্ধে আন্দোলন করছে, জোরে কোন ঠিক কিনা? তো আপনারা ওয়াজ শুনবেন, আবার এখনই যখন কিছু বলা হচ্ছে আন্দোলন কি আল্লাহর বিরুদ্ধে করবেন? তাহলে ওটা বসা করেন, যাচ্ছেন কোন দিকে? প্রত্যেকটা ধাপে ধাপে আপনারা তো কবরের দিকে হাঁটতেছেন, ভয় লাগে না? ওয়াজ শুনে লাভটা কি? ভয় করতে হবে? বাজান যেটা বলতেছিলাম, ওসমান গনির দরবারে গিয়া এবার গরিব সাহাবী দেখতেছে সন্ধ্যার সময় ওসমান গনি সলতাটা টেনে টেনে ছোট করতেছে, আলো একটু বেশি হয়েছে, এই আলোটা টেনে টেনে ছোট করতেছে। গরিব সাহাবী মনে মনে চিন্তা করে, আমার বাড়িতে এক চাইতে বেশি আলো জ্বলে, আমি কোনোদিন তো আলো ছোট করি না, আজকে যখন আলো কমাইতেছে, হলো কৃপণ ব্যক্তি। জোরে কোন কি ব্যক্তি? এই কৃপণ ব্যক্তি কোনোদিন গরিবকে দান করবে না। ওই গরিব সাহাবী ফিরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন এক কৃপণের কাছে আমার পাঠাইলেন হুজুর, যে সন্ধ্যার সময় একটু আলো বেশি হয়েছে, সে আলো টেনে টেনে আলো কমায় দেয়। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, আবার ওসমানের কাছে যাও। ওই গরিব সাহাবী আবার ওসমানের কাছে গিয়া দেখতে পায় বালুশ ফেটে তুলা ঘরের মেঝেতে পড়ে গেছে। যে বালুশে শুয়ে থাকে ওসমান, ওই বালুশটা ফাইটা তুলা ঘরের মাঝাতে পড়ে গেছে। ওই তুলাগুলো খোঁটায় খোঁটায় বালুশের মধ্যে ওসমান গনি তুলতেছে।
গরিব সাহাবী মনে মনে কয়, আমার বালুস ফাইটা যদি তুলা এমন ঘরের মাঝাই পড়তো, আমি সামটা দিয়ে ঝাড় দিয়ে বাইরে ফাইলা দিতাম। কিন্তু ওসমান যখন এই তুলাগুলো খোঁটায় খোঁটায় বালুসের মধ্যে তুলতেছে, এই ওসমান কৃপণ ব্যক্তি, জোরে কন কি ব্যক্তি, এই ওসমান আমারে কোনোদিন দান করবে না। বাজান গরিব সাহাবী চলে গেছে আবার নবীর কাছে, বলে ইয়া রাসূলুল্লাহ, এমন কৃপণ আমি কোনোদিন দেখি নাই, বালুস ফাইটা তুলা পড়ে গেছে, আর সেই তুলা কুড়ে কুড়ে খোলের মধ্যে যে ঢুকায়, এই ওসমানের মতন কৃপণ কেউ নাই, সে আমারে কেমনে দান করবে? আল্লাহ নবী বললেন, সাহাবী রে, তুমি আবার ওসমানের কাছে যাও। সেদিন গরিব সাহাবী আর না গিয়া পরদিন সকালবেলায় ওসমানের দরবারে গিয়া দেখে ওসমান গুনি সামনে একটা পুরানো পাঞ্জাবি নিয়া কয়েক জায়গায় ছিঁড়ে গেছে, ওই ছিঁড়া পাঞ্জাবি সেলাই করবেন, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছেন না, কারণ চোখের জ্যোতি কমে গেছে। ওসমান কিন্তু শুয়ে কানে ধরে সুতা খালি সাইড দিয়ে মারতেছে। গরিব সাহাবী দূর থেকে দেখে আর চিন্তা করে যে ওসমানকে আল্লাহ এত সম্পদ দিছে, এই ওসমান ইচ্ছা করলে একটা দর্জির কাছে দিলেও তো তার জুব্বা সেলাই করতে পারত, কিন্তু ওসমান এমন কৃপণ, দর্জিকে 2 টাকা দেবে না, নিজের জুব্বা নিজেই সেলাই করতে চায়। এই কৃপণকে একটু সহযোগিতা করা দরকার। ঠাট্টা বিদ্রুপ করে গরিব সাহাবী এসে সালাম দিয়ে বলে, ওসমান ভাই, আপনার মতন কৃপণ মানুষ দুনিয়াতে আর কেউ নাই, শুয়ের মধ্যে যখন সুতা ঢোকাবার পারতেছেন না, দেন আমি একটু আপনার উপকার করে দেই। এই বলে গরিব সাহাবী সুই আর সুতা নিয়ে যেই মাত্র শুয়ের মধ্যে সুতা ঢুকায় দিছে, ওসমান গনি ম্যানেজারকে ডাকতেছে, ম্যানেজার ভাই। ম্যানেজার দৌড়ে এসে বলে, হুজুর কি হয়েছে? বলে, আমার এই ভাইকে তুমি 100 উট দিয়া দাও। গরিব সাহাবী হাঁটু গেড়ে বসে বলে, হুজুর আপনি কি বলতেছেন? বলে, তোমাকে 100 উট দেওয়ার কথা বলতেছি। ম্যানেজার, আমার এই গরিব ভাই যে উট পছন্দ করে, সেই পছন্দের 100টা উট আমার গরিব ভাইকে দান করে দাও। গরিব সাহাবী কান্দে আর বলে, ওসমান ভাই, আমি গতকাল সন্ধ্যায় 2 বার আইছি। প্রথমে দেখলাম শোলটা ছোট করতেছেন আলো বেশি হওয়ার কারণে, তারপরে দেখলাম আপনি এই যে তুলাগুলো বালুশের খোল থেকে পড়ে, আপনি সেই তুলা কুড়ায় কুড়ায় বালুশের খোলের মধ্যে ঢুকাইতেছেন। আবার আজকে সকালে দেখলাম আপনার ছিঁড়া জুব্বা সেলাই করার জন্য আপনি শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছেন না, আমি সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম, আর আমাকে 100টা উট আপনি দিয়ে দিবেন, এটা কেমন কথা ভাই? ওসমান বলে, রে আল্লাহর বান্দা, তুমি পরপর 3 বার যেইটা দেখছো এইটা হলো দুনিয়া, আর তোমাকে 100 উট দেওয়া এইটা হলো আখিরাত। সুবহানাল্লাহ কবেন না? 100 উট দেওয়া এটা কি? এটা আখিরাত। আর 3 বার যেটা তুমি দেখছো এটা হলো দুনিয়া। আমার দুনিয়া এইরকম তুচ্ছ, আর আখিরাত আমার কাছে এরকম দামি। আমি তোমাকে যে 100টা উট দিলাম, এটা কি? এটার জায়গা কোন জায়গায় পাবে? জোরে গান কোন জায়গায়? আজকে যখন টাকার কথা বলা হয়েছে কিছু দান করেন, তখন আপনারা মনে করলেন যে দেওয়াটাই লস, দুনিয়া মনে করলেন, আর কোরআনের মাহফিলে বসাটাকে আখিরাত মনে করলেন। ভাইজান, 10টা টাকা যারা আজকে এই মাহফিলে যুবকদের মাহফিলের উদ্দেশ্যে দান করে দিলেন, এই 10টা টাকা আপনার আখিরাতের জান্নাতের সম্বল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটু মহব্বত নিয়ে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। প্রধান অতিথি হিসেবে আসছে মোনাজার আগে। জি, কোথায় আছে? হ্যাঁ, আমাকে এখানে লিখে দেবেন যে এই লোক গেল, আমি পরে দেখতেছি, পরে লিখতে। হ্যাঁ, প্রধান অতিথি কোথায়? আচ্ছা, জি জি ভাই, এই দেন প্রধান অতিথি সাহেব এখানে বসবে নাকি? মাইক মাইক, জি জি। الله ربي من كل ذنب واتوب اليه، لا حول ولا قوة الا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আমাদের ইমামের কাছে কোরআন ছিল, জোরে গান কি ছিল? কোরআন থাকার কারণে সে বুঝতে পারলো আল্লাহ ছাড়া অন্য কাউকে রুকু সেজদা করা যাবে, এই জন্য ঢুকতে হবে খাটো দরজা দিয়ে, মাথা দিয়ে সবাই ঢুকছে। কিন্তু আমাদের ইমাম দেখলেন কোরআন আমার কাছে আছে, আমি অবশ্যই ঢুকবো, কারণ খলিফা আবুল মনসুর যখন দাওয়াত দিচ্ছে, তবে আমাকে আগে ঢুকাইতে হবে পা। জোরে কেন কি ঢুকাইতে হবে? এরকম স্বৈরাচারীকে আগে কি দেখার লাগবে?
পাও। সবাই যারা বোঝে না, যাদের কাছে কোরআন নাই, তারা মাথা দিচ্ছে, কিন্তু আমাদের ইমাম সাহেব পা দিলেন, পা দিয়ে ঢুকলেন। আসলে আমরাও এরকম বিপদ আপদে যদি পড়ে যায়, আমাদের ঢোকার বুদ্ধি আছে না নাই? যখন আছে না নাই? তিনি যখন পা দিয়ে ঢুকলেন, উজির নাজির মন্ত্রী যারা রাজ দরবারে ছিল, তারা সবাই বলতেছে আলেমরা কিছুই জানে না, আলেমরা কিছুই জানে না, কোন জায়গায় কিভাবে সম্মান করা লাগবে এইটা আলেমরা জানে না। যেমন বাংলার একজন ব্যাকরণের বাগধারায় উল্লেখ করেছিল, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, একটা মৌলবি খুব বেশি গেলে মসজিদে যাবার পারবে, এর বাহিরে যাবার পারবে। এই কিছুদিন আগে আমাকে একজন কইছে, মানে আমাকে ভাত খাবার নিয়ে যায় থেকে ডাইনিং টেবিল আর চেয়ার সেট করছে। তো আমারে বলতে তো হুজুর বসেন। আমি বললাম না ভাই, আমি তো ডাইনিং টেবিলে চেয়ারে বসে খাবো না, কারণ আল্লাহ রাসূল বলেছেন পা ঝুলাইয়ে খাওয়া হলো ইহুদি নাসারাদের চরিত্র। তা আমি চেয়ারে বসে ডাইনিং টেবিলে খাবো না। তখন সাইড থেকে একজন বলতে তো ওল্ড মডেল রে হুজুর, ওল্ড মডেল। আমি বললাম যে মডেলই হয় বিছনা পাড়ায় দাও, দস্তরখানা বিছাই দাও, যে মডেলই হয়। তখন সাইড থেকে একজন বলতেছে এখন কি যে বিপদ হলো, দস্তরখানা কোথায় পাই? তো একজন বলতেছে আছে আছে, আমি আনতেছি। এই সব খাবার তরকারি সব ঠিক করে রাখছে, কিন্তু ওই লোকটার দস্তরখানা নিয়ে আসতেছে না। কেরে এত ঠান্ডা হয়ে যায়, জানে না কেন? তো সাইড থেকে একজন বলতেছে যে আনতে তো গেছে, কিন্তু দস্তরখানা সুটকেসের মধ্যে রাখছে। তো সুটকেসের মধ্যে রাখছে কেন? বলে খুব সুন্দর করে ফুলটু তুলে দস্তরখানা বানাইছে, তো সেটা আপনার সামনে দিবে। তো সুটকেসের মধ্যে রাখছে, সুটকেস খুলুক, তালা মারছে হুজুর। তো তালা খুলুক, তার সোলানি তো খুঁজে পাচ্ছে না। ওইখান থেকে যাওয়ার পর লোকটার এবং লোকটার বউ সমানে সোলানি খুঁজতেছে, তালার সোলানি কোন জায়গায়, চাবি কোন জায়গায় খুঁজে পাচ্ছে না। আমি তখন আফসোস করে বললাম হাই রে, নবীর সুন্নত দস্তরখানা তাই রাখছে সুটকেসের ভিতরে, তাত মারছে তালা। বর্তমানে সোলানি খুঁজে পাওয়া যাচ্ছে না। আর কাফের বেঈমানের ডাইনিং টেবিল খেলে হাসতেছে, ধরে কোন ঠিক কিনা? কাফের বেঈমানের ডাইনিং টেবিল খেলে বারান্দাত বলতেছে আয় আয় এদিকে আয়, আর নবীর সুন্নত দস্তরখানা সুটকেসের মধ্যে থুয়ে দে, তার তালা মার বুঝি মনে করেন সোলানি না পাস। আজকে আমাদের অবস্থা হয়েছে তাই, আমরা ওই মডেল যদি নবীর কথা বলি, কোরআনের কথা বলি, অনেকে আমাদেরকে কথা বলবে, জোরে কোন কথা ঠিক কিনা? তো বাদশার খলিফার রাজ দরবারে উজির নাজির বলতেছে মৌলবীরা কিছুই জানে না। আসলে মৌলবীরা জানে কি জানে না? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি সবচাইতে বেশি জ্ঞানী যে আল্লাহর কোরআন পড়েছে এবং অপরকে পড়ায়। আলেমদেরকে সম্মান দেবেন, ইজ্জত দিবেন, আল্লাহ আপনাদের সম্মান দেবে। রাসূল বলেছেন আলেম হও, না হলে আলেমের বাপ হও, না হলে আলেমের শ্বশুর হও। কি হও? আপনারা আলেমের সাথে মেঘ বিয়ে দিবেন, মেঘ বিয়ে দিবেন। কিছুদিন আগে এক যুবক বলতে, হুজুর বিবাহ করার সময় আমার দাড়ি ক্লিন শেভ ছিল, শাকিব খানের মতন আমার ঢপ।